আজ সকালে বাংলাদেশে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেটির মাত্রা ছিল প্রায় 5.7 রিক্টার স্কেল এবং উৎপত্তি স্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল অঞ্চলের কাছে। পুরান ঢাকায় 4 জন সহ ভূমিকম্পে 6 জন নিহত হয়েছে বলে এ পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। বাংলাদেশে গত 10 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে আজ। সারা দেশে 10 বছরে 90 বারেরও বেশি ভূমিকম্প হয়েছে। এ নিয়ে ভূমিকম্পের সময় নিহত হয়েছেন 19 জন, তবে এর মধ্যে 13 জনই আতঙ্কিত হয়ে মারা গেছেন। এবারই প্রথম ভবন ধসে 4 জন মারা গেছেন। এছাড়া সারা দেশে বিভিন্ন জায়গায় ভবনের ফাটল, ভবন হেলে পড়া এবং ধসে পড়ার মতো অসংখ্য ঘটনা ঘটেছে। এ ধরনের ভূমিকম্প অতীতে বাংলাদেশ বহুবার অনুভব করেছে। স্মরণকালের সবচেয়ে বড় ও ভয়াবহ ভূমিকম্প ঘটে 1897 সালের 12 জুন, যা গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক নামে পরিচিত। এর মাত্রা ছিল 8.2 রিক্টার স্কেল এবং উৎপত্তি কেন্দ্র ছিল আসামের মেঘালয় সীমান্ত। এই ভূমিকম্পে সিলেট সহ তৎকালীন বাংলা অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। বহু ভবন ধসে পড়ে এবং হাজারো মানুষ নিহত হয়। ইতিহাসে বাংলাদেশের উপর বড় প্রভাব ফেলে আরেকটি বড় ভূমিকম্প, যা 1762 সালের আরাকান ভূমিকম্প, যার মাত্রা ছিল 8.5 রিক্টার স্কেল। এতে চট্টগ্রাম উপকূলীয় এলাকায় ভূমি উঁচু নিচু হয়ে যায় এবং সুনামির মতো জলোচ্ছ্বাস দেখা দেয়। বাংলাদেশের স্বাধীনতার পর উল্লেখযোগ্য ভূমিকম্পের মধ্যে রয়েছে 1997 সালে সীতাকুণ্ড ভূমিকম্প, যার মাত্রা ছিল 6.0 রিক্টার স্কেল, এবং 2003 সালে সিলেট ভূমিকম্প, যার মাত্রা ছিল 5.6 রিক্টার স্কেল, যেগুলো স্থানীয়ভাবে ক্ষয়ক্ষতির কারণ হয়েছিল। সব মিলিয়ে বাংলাদেশ একটি ভূমিকম্প সংবেদনশীল অঞ্চলে অবস্থিত হওয়ায় মাঝারি মাত্রার ভূমিকম্প প্রায়ই ঘটে থাকে। ঢাকা শহর ভূমিকম্প সংবেদনশীল হলেও অধিকাংশ ভবন ভূমিকম্প নিরোধক নয়, বিশেষ করে পুরনো এবং ঘন জনসংখ্যার এলাকা। সরকার কিছু পদক্ষেপ নিয়েছেন, যেমন ভূমিকম্প প্রতিরোধী নির্মাণ কোড, ভবনের নিরাপত্তা যাচাই, ডিজাস্টার ম্যানেজমেন্ট, কিন্তু বাস্তবায়ন অপ্রতুল। জরুরি উদ্ধার এবং প্রস্তুতির ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে, ফলে রাজধানীবাসী প্রতিবার ভূমিকম্পে আতঙ্কিত হন। বিশেষজ্ঞরা বলছেন, ভবন পুনর্নির্মাণ, পুরনো ভবনের শক্তিশালীকরণ এবং জনগণকে সচেতন করা জরুরি। শাইন চৌধুরী, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।